অপর্ণা, আমি অনেক বড় কিছু পাওয়ার জন্য এসেছি, তাই এই ছোটখাটো টিক্স দিলে হবে না। রোহিণীর কথা শুনে চমকে ওঠে আরজু। আরজু যখন রোহিণীকে তার ফিস দিতে চায়, তখনই রোহিণী এমনটা জানায়। সম্পূর্ণ জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের পর্বের রিভিউতে দেখা যাবে রোহিণী সেই কাগজের টুকরোটা জজ সাহেবকে দেখায় আর বলে, এই কাগজের লেখাটা দেখেই অপর্ণা সেই বাড়ি গিয়েছিল। অপর্ণা মনে মনে বলে, উনি এই কাগজের টুকরোটা কোথায় পেল? ওদিকে আর্যও এই কাগজের টুকরোটা দেখে মনে মনে বলে, তার মানে অপর্ণা এই কাগজের টুকরোটার লেখাটা দেখে সেই বাড়ি গিয়েছিল, মানে লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু কেন? এদিকে রোহিণী মনে মনে বলে, আমাকে কিছু একটা করতেই হবে। রোহিণী বলে ওঠে, জজ সাহেব, এখন প্রশ্ন আসতে পারে এই কাগজটা আমি কোথায় পেয়েছি। আসলে অপর্ণা যে রিসর্টে উঠেছে সেখানে আমিও ছিলাম। যেই মুহূর্তে অপর্ণা এই কাগজটা হাতে নিয়েছে, ওকে ভীষণভাবে বিমর্ষ দেখাচ্ছিল, খুব চিন্তিত দেখাচ্ছিল। অপর্ণার হাত থেকে কাগজের টুকরোটা পড়ে যায়, কিন্তু অপর্ণা সেটা খেয়াল করেনি। অপর্ণা ছুটে সেখান থেকে চলে যায়। তারপর আমি কাগজটা হাতে নিয়ে বুঝতে পারি পুরো ঘটনা। বিপক্ষের উকিল বলে, বুঝলাম, এই কাগজটা হাতে পেয়ে উনি সেখানে গিয়েছে, কিন্তু উনি সেখানে গিয়ে মারামারি কেন করেছে সেটার উত্তর চাই। রোহিণী বলে, মারামারি তো এমনি এমনি করেনি, হয়তোবা কিছু ঘটেছিল। বিপক্ষের উকিল বলে, কিন্তু কি ঘটেছিল? কেন এমনভাবে অপর্ণাকে মারামারি করতে হলো? রোহিণী বলে, সেটা তো অপর্ণা নিজেই বলতে পারবে। কি অপর্ণা, তুমি পারবে তো? চোখে ইশারা দিয়ে অপর্ণাকে সাহস দিচ্ছিল রোহিণী। রোহিণী সাহস পেয়ে অপর্ণা বলে ওঠে, হ্যাঁ, সেখানে আমার সঙ্গে কিছু ছেলেরা অন্যায় করছিল, কটু কথা বলছিল, আমার গায়ে হাত দিচ্ছিল। নিজেকে রক্ষা করার জন্য আমি ছেলেগুলোর সঙ্গে মারপিট করেছিলাম। অপর্ণার মুখে এমন কথা শুনে আরজু তো প্রচণ্ড রেগে যায়। আরজু মনে মনে বলে, কেউ অপর্ণার গায়ে হাত দিয়েছিল? না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সাথে সাথে আরজুর মা আরজুকে বলে, শান্ত হও আরজু, অপর্ণা দোষীদেরকে নিজেই শাস্তি দিয়েছে। এরপর আরজু শান্ত হয়ে বসে। ওদিকে রোহিণী জজ সাহেবকে বলে, জজ সাহেব, আমি এমন একজনকে আপনার সামনে হাজির করব যে সব সত্যিটা বলবে। সেই হোটেলের একজন বিয়ারাকে আমি কাঠগড়ায় আসার অনুমতি চাই। জজ সাহেব অনুমতি দিলে একজন বিয়ারা কাঠগড়ায় আসে। রোহিণী সেই বিয়ারাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন অপর্ণা মারামারি করছিল, কিন্তু বিয়ারা ঠিক উল্টোটা বলে যায়, হ্যাঁ, আমি সেখানে ছিলাম আর দেখলাম যে উনি ওই ছেলেগুলোকে মারছে। রোহিণী বলে, এমনি এমনি কি মারছিল? বিয়ারা বলে, হ্যাঁ, আমি তো দেখলাম এমনি এমনি মারছে। আর তখন রোহিণী বলে, না, তুমি মিথ্যে বলছো, নিজের পিঠ বাঁচাতে তুমি মিথ্যে বলছো। এই কথা শুনে জজ সাহেব বলে, তাহলে ভিডিওটা দেখাও, আপনাদের কাছে কি প্রমাণ আছে সেটা দেখাও। রোহিণী তখন একটা ভিডিও ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় ছেলেগুলো অপর্ণাকে ডিস্টার্ব করছিল, বাজেভাবে টাচ করছিল, তাই অপর্ণা নিজেকে রক্ষা করতে ছেলেগুলোকে মেরেছে। এদিকটা তো ক্লিয়ার হয়ে গেল। এরপর বিপক্ষের উকিল বলে, বুঝলাম, নিজেকে রক্ষা করতে ছেলেগুলোকে মেরেছে, কিন্তু এখানে কথা হলো অপর্ণা সেই বারে কেন গিয়েছিল? অপর্ণা বলে, সেটা আমি আগেই বলে দিয়েছি, আমার পারিবারিক বিষয়। বিপক্ষের উকিল বলে, কি পারিবারিক বিষয়? সেই বারের মালিকের সঙ্গে? কি এমন পারিবারিক বিষয় আছে যে মালিকের সঙ্গে কথা বলতে হবে? অপর্ণার পক্ষে উকিল বলে, সেটা তো আপনাকে বলা যাবে না, সেটা তো ঘনেশ্যাম আর অপর্ণাই জানে, তাই আগে ঘনেশ্যামকে নিয়ে আসুন। উনি কি বলতে চেয়েছে অপর্ণাকে, অপর্ণা তো জানে না। আসলে অপর্ণা অসহায় একটা মেয়ে, নিজের পরিবারের বারবার ক্ষতি দেখেছে, সেই জন্য নিজের পরিবারকে বাঁচাতে এই কাজটা করেছে, মানে সেখানে গিয়েছে। বিপক্ষের উকিল বলে, সাথে কাউকে নেয়নি কেন? রোহিণী বলে, সেটা তো অপর্ণাই বলতে পারে। অপর্ণা, তুমি বলো, বলো তুমি কেন একা গিয়েছিলে? অপর্ণা বলে, হ্যাঁ, আমি একা গিয়েছিলাম, কারণ সেই সময় শেয়ার ছিল না, আর্য সেল ছিল না সেখানে, আর ভাই মানুষিদি সবাই অন্য একটা পার্টিতে গিয়েছে, সেই জন্য আমি কাউকে সাথে করে নিয়ে যেতে পারিনি। এরপর পুলিশ অফিসারকে ডাকা হয়। পুলিশ অফিসার আসতেই রোহিণী উল্টো পুলিশ অফিসারকে দোষারোপ করে, মানে সবটাই ছিল রোহিণীর নাটক। রোহিণী অফিসারকে হুমকি দিয়ে বলে, আপনাকে তো শাস্তি দেওয়া উচিত, কেননা আপনি সেখানে থাকতে সেই ছেলেগুলো একটা নারীকে হেনস্থা করছিল, আর আপনি সেটা চুপ করে দেখছিলেন, তাই শাস্তি যদি কারো পেতে হয় সেটা তো আপনাকেই আগে পাওয়া উচিত। অফিসার বলে, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। রোহিণী বলে, এবার এমন এক ভিডিও ফুটেজ আমি আপনাকে দেখাবো জজ সাহেব, যেটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অপর্ণা এই খুনটা করেনি। এরপর শেষ সেই ভিডিওটা জজ সাহেবকে রোহিণী দেখায়। সেখানে দেখা যায় রোহিণী সেই লোকটাকে খুন করে বেরোচ্ছে, আর অপর্ণা সেই সময়টাতেই লোকটা রুমে ঢুকছে। রোহিণী বলে, দেখুন জজ সাহেব, ঘনেশ্যাম স্যারের রুম থেকে একজন লোক বেরোচ্ছে, তার হাতে কিন্তু রক্ত মাখা, গেলাপসে কিন্তু রক্ত দেখা যাচ্ছে।
অপর্ণা যখন ঢুকছে তখন ওই লোকটা বেরোচ্ছে। তাহলে এখানে কি করে প্রমাণিত হয় জজ সাহেব যে অপর্ণাই এই খুনটা করেছে? খুনটা তো সেই লোকটা করেছে। বিপক্ষের উকিল কিছু বলতে যাবে, জজ সাহেব বলে, আপনি থামুন, আপনার কাছে সলিড প্রমাণ নেই। বিপক্ষের উকিল বলে, আপনি এখন এক্ষুনি আসামিকে জামিন দিয়ে দেবেন না, মুক্তি করে দেবেন না, আমি প্রমাণ জোগাড় করবই। রোহিণী বলে, সে আপনি প্রমাণ জোগাড় করতেই পারেন, কিন্তু সত্যি তো এটাই, অপর্ণা খুনটা করেনি। অপর্ণা সেখানে গিয়েছিল নিজের পরিবারকে বাঁচাতে। এরপর জজ সাহেব রায় প্রদান করে। জজ সাহেব বলে, সমস্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে আমার মনে হলো খুনটা অপর্ণা করেনি, তাই অপর্ণাকে বেকসুর খালাস করে দেওয়া হলো। যেটা শুনে আরজুর মা, অপর্ণার বাবা মা সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে বাহিরে বের হয়ে আসে। আরজু রোহিণীকে বলে, এই নিন, এটা আপনার ফিজ। রোহিণী বলে, না না, সবাই কিন্তু টাকার বিনিময়ে কাজ করে না। আরজু বলে, না না, এটা আপনি টাকা মনে করবেন না, আপনি কাজ করেছেন সেটার ফিজ। রোহিণী বলে, না, লাগবে না। এই বলে রোহিণী চলে যেতে লাগে। আর তখন অপর্ণা বলে, আপনি কেন টাকাটা নিচ্ছেন না? আপনি তো একটা কাজ করেছেন, তাই না? এটা আপনার প্রাপ্য। রোহিণী বলে, আমি তো অনেক বড় কিছু পাওয়ার জন্য এসেছি। অপর্ণা, এই ছোটখাটো জিনিসে আমার কিছু হবে না। যা শুনে চমকে ওঠে আরজু আর অপর্ণা।